তো এই হচ্ছে পনিরের ঝোল দিয়ে একটু মেখে নিলাম। চলো ফার্স্টে ঝোল দিয়ে খেয়ে দেখবো। পনিরটা জাস্ট দেখো বেশ সফট। আর আজকে আমার জন্য মা একটা স্পেশাল খাবার রান্না করেছে। তো এই স্পেশাল খাবারটা কি, চলো সেটাই তোমাদের ফার্স্টে শেয়ার করব। এদিকে আছে ভেন্ডি আলু ভাজা। তো এই আলু ভাজাটা মা রান্না করেছে। ভেন্ডি আলু ভাজাটা আমার জন্য স্পেশালি আজকে মা রান্না করেছে, কারণ ভেন্ডি আলু ভাজা আমি খেতে খুব ভালোবাসি। তো আমি তো ভীষণ খুশি হয়েছি, মা আমার জন্য একটা পছন্দের খাবার রান্না করেছে। তো বন্ধুরা, দুপুর অনেকটা হয়ে গেছে, তো এখন আমরা খাওয়া দাওয়া করব। এদিকে দেখো মা অলরেডি খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। তো আমি এখন খাওয়া দাওয়া শুরু করে দেবো। তো চলো প্রথমে একটু ভেন্ডি আলু ভাজা দিয়ে খেয়ে দেখব যে ভেন্ডি আলু ভাজাটা কেমন হয়েছে। দেখো কত সুন্দরভাবে আজকে রান্নাটা হয়েছে। তো এই নিয়ে নিলাম আলু রাইস ভেন্ডি। তো রান্নাটা কিন্তু দুর্দান্ত হয়েছে। আর দেখো ভেন্ডিটা দেখো কত সুন্দর করে ভাজা হয়েছে। মা বলো ভেন্ডি আলু ভাজাটা কেমন হয়েছে? দুর্দান্ত হয়েছে, ভালো হয়েছে। চলো তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা শেষ করা যাক। মা আমার জন্য আজকে ভেন্ডি ভাজা করলাম। ভেন্ডি ভাজা করেছি, ঘরে কচি কচি ভেন্ডি রয়েছে, তা তুই তো ভালো খেতে ভালোবাসিস, ওই জন্য চিন্তা করলাম যে না, আজকে একটু ভেন্ডি দিয়ে আলু দিয়ে ভাজা করি, আমার ছেলের পছন্দের খাবারটা করে দিলে ও ভালো খেতে পারবে। আজকে তেলাপিয়া মাছ আলু দিয়ে ঝোল করা হয়েছে। এই দেখো আজকে পিসটা একটু ছোট আছে না মা? হ্যাঁ। মাছটা মনে হয় ছোটো না? মাছটা ছোট। আজকে মাছটাও কিন্তু ছোট, তার জন্য পিসটাও ছোট ছোট হয়েছে। তো বন্ধুরা দেখো মা আমাকে পিসটা দিয়েছে আর নিজে পিসটা নিয়েছে দেখো। তা আমি মাকে বললাম যে তুমি ছোট পিসটা নিয়েছো কেন? মা বললো যে আমাকে বড় পিসটা মানে ছেলেকে ভালোবেসে বড় পিসটা দিয়েছে। তাই আমি বললাম যে আগে তুমি বড় পিসটা নাও। তো মা বলছে যে না তুই খা, তারপরে আমি খাবো। এই হচ্ছে মা। ঠিক। তো চলো খাওয়া দাওয়াটা শুরু করি। আজকে মাছের ঝোলটা কেমন হয়েছে খেয়ে দেখি। একটু হালকা হয়েছে আজকের ঝোলটা, এবার একটু খেয়ে দেখবো। মাছের ঝোলটাও কিন্তু অসাধারণ হয়েছে। মা মাছের ঝোলটা কিন্তু সত্যি ভালো হয়েছে আজকে। মাছটা দেখো জুসি, দেখো মাছের। একবার মাছটা কেমন রান্না হয়েছে চলো একটু খেয়ে দেখি। দুর্দান্ত মাছ, মাছের টেস্টটা কিন্তু অসাধারণ। মার জন্য আজকে কষ্ট করে পনির আনলাম, আর মা নিজেই বলছে পনির খাবে না। এটা কি সম্ভব বলো? তোমরাই বলো। আমি বললাম যে একটু পনির খাও, না আমি পনির খাবো না। তাই এত পনির কে খাবে বলো? আমি তো খেয়ে দেখবো কেমন হয়েছে। তোমার কেমন লাগলো বলো? আমার ভালো লাগবে, তুই খেয়ে খেয়ে নে। তো বন্ধুরা, মাছের ঝোল দিয়ে তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এবার পনির দিয়ে খেয়ে দেবো যে পনিরটা কেমন রান্না হয়েছে। তো এই হচ্ছে আমাদের আজকে পনির। দেখো এখানে 3-4 পিস পনিরের টুকরো আছে, আর সাইজগুলো দেখো বেশ বড় বড় সাইজের। তো চলো পনির দিয়ে একটু খেয়ে দেখি যে কেমন হয়েছে। ঝোল দিয়ে একটু মেখে নিলাম। চলো ফার্স্টে ঝোল দিয়ে খেয়ে দেখবো যে রান্নাটা কেমন হয়েছে। তবে রান্নাটা কিন্তু বেশ ভালোই হয়েছে, একটু ঝাল ঝাল আছে। এই দেখো পনিরটা জাস্ট দেখো বেশ সফট, আর খেতেও বেশ অসাধারণ লাগছে। তো তোমাদের কার কার ভালো লাগে পনির খেতে অবশ্যই কিন্তু জানিও। আর ভালো লাগলে পেজটাকে ফলো করে লাইক করে শেয়ার করে দিও।